এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত। ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস 8-এর ম্যাথের রায়োমার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সেমের মডেল কোশ্চেন পেপার নাম্বার 11। এর আগের প্রতিটা কোশ্চেন পেপার আমার সলভ করা আছে, ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো। এক এক করে বাকি সমস্ত সেটগুলো আমি সলভ করে দেবো। শুরু করছি কোশ্চেন সেটটা। প্রথম প্রশ্ন, রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? 1/12 অংশ কমপ্লিট করছে একদিনে। সম্পূর্ণ বলতে এক অংশ কত দিনে করবে? 1/1/12 সমান সমান 12 দিনে। তাহলে অ্যান্সার কত হবে? 12 দিন। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। x² - 1 ডিভাইড x-1 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়। আচ্ছা, x² - 1 সমান সমান লিখতে পারি x² - 1² সমান সমান লিখতে পারি x+1 ইন্টু x-1। ভাগ করছে কত দিয়ে? x-1 দিয়ে। কেটে গেল, কি পড়ে থাকলে? x+1। তাহলে অ্যান্সার কত হবে? অপশন সি। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পাশে ত্রিভুজটি দেখে নিচের কোনটি সঠিক লেখো। ত্রিভুজটা দেখো, তিনটে কোণের মান বলেছে। এটা লম্ব মানে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। প্রথম কন্ডিশন, AB গ্রেটার দেন BC। AB মানে এই বাহুটা BC থেকে বড়। আমরা কি জানি? ত্রিভুজের দুটি কোণের মধ্যে যে কোণের মান কম সেই কোণটার বিপরীত বাহুর দৈর্ঘ্য যে কোণের মান বেশি তার বিপরীত বাহুর দৈর্ঘ্য থেকে কম হবে। এখন AB বাহুটা হচ্ছে 30 ডিগ্রি বিপরীত বাহু, আর এই BCটা হচ্ছে 60 ডিগ্রি বিপরীত বাহু। তাহলে কে বড় হওয়া উচিত? BC বড় হওয়া উচিত, কিন্তু এখানে BCকে ছোট দিয়েছে, তার মানে এটা হচ্ছে না। নেক্সট, BC গ্রেটার দেন AB, মানে BC বলছে AB থেকে বড়, এটাই হবে। কারণ দেখো, AB মানে হচ্ছে 30 ডিগ্রি বিপরীত বাহু, আর BC মানে হচ্ছে 60 ডিগ্রি বিপরীত বাহু। তাহলে 30 থেকে 60 বড়, তার মানে এর বিপরীত বাহুটা এর থেকে বড়, এর বিপরীত বাহু থেকে বড় হবে। সুতরাং আমরা বলতে পারি BC গ্রেটার দেন AB। তাহলে অ্যান্সার কত হবে? অপশন বি। 2 প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লেখো। সদস্য ছিল কতজন? 42। বর্তমান সদস্য 6 জন অসুস্থ হয়ে গেছে, তার মানে 42 বিয়োগ 6 সমান সমান 36 জন। তাহলে গণিতের ভাষা সমস্যাটি হলো, দুটো ঘর করব, সদস্য সংখ্যা আর দিন সংখ্যা। যখন 42 জন ছিল তখন দিন লাগতো 24 দিন, এখন আছে 36 জন, তাহলে কত দিন লাগবে? ধরলাম x। এখন নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যদি বেশি লোক থাকে তাহলে কম দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, যদি কম লোক থাকে তাহলে বেশি দিন লাগবে। তার মানে কি, এটা বাড়লে এটা কমবে আর এটা কমলে এটা বাড়বে। এখানে সদস্য সংখ্যা বেশি হলে দিন সংখ্যা কম হবে ও সদস্য সংখ্যা কম হলে দিন বেশি হবে। অর্থাৎ সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। অথবা আমরা কি লিখতে পারি? x সমান, যেহেতু x ধরে নিয়েছি, 24 গুণ 42/36। আমি এই লাইনটা একবার লিখলাম। আমরা তাহলে সমানুপাত প্রয়োগ করে কি পাই? 42/36 সমানুপাত x অনুপাত 24। এখান থেকে আমরা এই লাইনটা ইজিলি লিখতে পারি। আচ্ছা, 6×4 = 24, 6×6 = 36, 6 7 42, তাহলে উপরে থাকলো 7 গুণ 4 সমান সমান 28। অতএব অবশিষ্ট জনের চাষ করতে 28 দিন সময় লাগবে। 2 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? ধরি পূর্বে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল 100 একক, এবং
আয়তক্ষেত্রের প্রস্থও ছিল 100 একক ধরে নিলাম। এখন দৈর্ঘ্য বৃদ্ধি 15%, অর্থাৎ 100-র মধ্যে 15 বেড়েছে। অতএব বর্তমান দৈর্ঘ্য সমান, আমি তো 100ই ধরেছিলাম, তাহলে আমি লিখব 100 যোগ 15 সমান সমান 115 এত একক। ও প্রস্থ হ্রাস পেয়েছে 15%, মানে 100-র মধ্যে 15 কমেছে। অতএব বর্তমান প্রস্থ সমান 100 বিয়োগ 15 এত একক সমান সমান 85 একক। আমাদের নির্ণয় করতে বলেছে যে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন, মানে কত বাড়বে বা কমবে। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, পূর্বেকার ক্ষেত্রফল আর বর্তমানে ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। দেখো, পূর্বে ক্ষেত্রফল সমান কি পেয়েছি, পূর্বের দৈর্ঘ্য গুণ পূর্বের প্রস্থ এত বর্গ একক ইজিক্যাল টু গুণ করলে পেয়েছি 10,000 বর্গ একক। আর বর্তমানে ক্ষেত্রফল সমান বর্তমানে দৈর্ঘ্য 115 গুণ প্রস্থ 85 এত বর্গ একক। এটা গুণ করলে পাবো 9,775 বর্গ একক। তাহলে দেখো, আগে ছিল 10,000, এখন হচ্ছে 9,775, তার মানে কি হ্রাস হয়েছে ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল হ্রাস সমান 10,000 বিয়োগ 9,775 এত বর্গ একক সমান সমান 225 বর্গ একক। অতএব আমাদের শতকরা নির্ণয় করতে বলেছে, তাহলে শতকরা ক্ষেত্রফল হ্রাস সমান কত হ্রাস পেয়েছে, 225 বর্গ একক। আগে কত ছিল, 10,000 গুণ 100, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত পেলাম, 225/100 সমান সমান আমি লিখতে পারি 2.25। শতকরা ক্ষেত্রফল হ্রাস এত বর্গ একক। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 2.25% হ্রাস পেয়েছে। 3 প্রশ্ন, এক পাত্র শরবতে 5:2 এই অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে। এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে দেখাও। ধরি শরবতের পরিমাণ x একক। ওই শরবতে সিরাপ অনুপাত জল বলেছে 5:2, অতএব সিরাপের আনুপাতিক ভাগহার 5/5 যোগ 2 মানে 5/7, আর জলের আনুপাতিক ভাগহার সমান 2/7। তাহলে x একক শরবতে কতটা সিরাপ আছে দেখি। x গুণ 5/7 এত একক, ও x একক শরবতে জল আছে x গুণ 2/7 এত একক। এবার বলেছে কিছুটা পরিমাণ তুলে নিয়ে সমপরিমাণ জল দেওয়া হয়েছে। ধরি y একক শরবত তুলে নেওয়া হয়েছে, সুতরাং y একক কি জল ঢালা হয়েছে। এবার দেখো, যে পরিমাণ শরবতটা তুলে নিচ্ছে, তাহলে সেই পরিমাণ শরবতে কতটা সিরাপ আর জল আছে দেখে নিই। y একক শরবতের সিরাপ, কেননা তুলে যেহেতু নেওয়া আছে তাহলে ওটা বাদ দিতে হবে। y গুণ 5/7 এত একক, আর y একক শরবতে জল সমান y গুণ 2/7 এত একক। তাহলে নতুন মিশ্রণ যেটা, যে ওই y একক তুলে নিয়ে আবার y একক জল ঢালা হয়েছে, মোট সিরাপ আছে কত ছিল, x গুণ 5/7 একক বিয়োগ কেন দিলাম, যেহেতু তুলে নেওয়া হয়েছে বললাম, 5/7 এত
একক। আর মোট জল আগে কত ছিল, x গুণ 2/7, তুলে নেওয়া হয়েছে কত, y গুণ 2/7, আবার y একক জল মেশানো হয়েছে 1 একক। এখন বলেছে এই যে সিরাপ আর জলের পরিমাণ এই দুটো সমান হবে। তাহলে শর্তে, আচ্ছা এখানে যদি আমি গুণ করি তাহলে উপরে পাচ্ছি দেখো 5x, নিচে 7, তাহলে 5x/7 মাইনাস এখানে পাচ্ছি 5y/7 সমান সমান, এখানে যদি গুণ করি পাচ্ছি 2x/7 বিয়োগ 2y/7 যোগ y, বা 7 লসাগু, ওপরে হচ্ছে 5x বিয়োগ 5y, এখানেও নিচে 7 লসাগু, ওপরে হচ্ছে 2x বিয়োগ 2y যোগ 7y, 7 7 ক্যান্সেল, বা 5x বিয়োগ 5y সমান সমান 2x মাইনাস 2y যোগ 7y, দুটো বিপরীত চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পড়ে, তাহলে প্লাস 5y, বা আমি y যুক্ত পদগুলোকে বাঁ দিকে রাখলাম, তাহলে মাইনাস 5y, আর এটাকে নিয়ে এলে মাইনাস 5y, 2x এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস 5x, বা মাইনাস 10y সমান সমান মাইনাস 3x, বা y সমান সমান মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3/10x। তাহলে y সমান কি পেলাম, 3/10x, এক্সটা কি ধরেছিলাম, মোট শরবতের পরিমাণ, ওয়াইটা কি ধরেছিলাম, যে পরিমাণ তুলে নেওয়া হয়েছে। তাহলে আমরা লিখব অতএব ওই শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান হবে। আজকে আমরা 1 থেকে 2 3 অবধি সলভ করে নিলাম। নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ।